আজ আমি ঘরে থাকা অল্প অল্প উপকরণ দিয়েই খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে নিলাম। সন্ধ্যায় চায়ের সাথে খুব সুন্দর যাবে। তো যাই হোক, এই যে উপকরণগুলো যেগুলো দিলাম সেগুলো মনে হয় সবার ঘরেই থাকে। তো সবাই একবার ঝটপট বানিয়ে নেবেন, আর যারা অবশ্যই এরকম ঝটপট বানিয়ে নেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। বাটিটা দেখতে পাচ্ছ খুব বড় করে নিয়েছি, কিন্তু কারণ হচ্ছে বাসায় অনেকজন আছে, সবাই মিলে চেটে ফুটে খাবে। তো যাই হোক, যেহেতু ঝাল মিষ্টি টক সব কিছু মিশিয়ে করব, টক দিব না, যদিও ঝাল মিষ্টি দুইটাই দিব। তো প্রথমে এখানে ময়দা দিয়ে দিলাম, এরপর একটা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচের মতো চিনি দিয়ে দিব। যেহেতু মিষ্টি করব সেহেতু 2 চামচ মতো চিনি দিব। যারা একটু মিষ্টি বেশি খাবেন তারা অবশ্যই একটু বেশি দিবেন। আর এখানে 2টা আমি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। সব কিছুকে একটু কষলিয়ে হাতে আমি সব কিছু উপরে দিয়ে দিব। দিয়ে শুকনো সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে ডিমের ফ্লেভারটা, যারা কাঁচা ডিম খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এখানে কোনো কিছু ইউজ করতে হবে না, যদিও এখানে কাঁচা ডিমের যে এক্সট্রা গন্ধটা সেটা লাগে না। তো যাই হোক, এখানে আমি অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিচ্ছি, যদিও নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা পানি অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী তোমরা দিবে। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, সেরকম একটা ব্যাটার তৈরি আমি করে নেব। যেহেতু এটা বড়া শেপ করে দিব, সেহেতু বড়া দিতে পারি মতো করে আমি এখানে ডোটা তৈরি করে নেব। ঠিক এরকম করে আমি ডোটা তৈরি করে নিলাম। এরপরে সরাসরি চুলায় চলে গেলাম। একটা কুচকুচে কালো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই কড়াইয়ে যে কোনো ভাজি বা যে কোনো জিনিস উঠাতে খুব সহজ লাগে আর খুব সুন্দরও হয়। তো যাই হোক, এখানে একটা চকচকে মাটির একটা বাটি নিয়েছি, তার উপরে একটা টিস্যু পেঁচিয়ে নিয়েছি। উপর থেকে তেল যেহেতু পড়ে সেটা যেন পুরো বাটি অবধি ছড়ায় না যায়। তো আমি তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করতে গেলাম, দেখলাম যে না, খুব সুন্দর তেল আমার গরম হয়ে গিয়েছে। এরপরে আমি আমার মতো করে শেপ করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিবেন। অনেকে বড় বড় খেতে পছন্দ করে, আবার অনেকে ছোট খেতে পছন্দ করে, সবাই সবার মতো করে দেবে। তো আমি যখন দিচ্ছি তখন মনে হচ্ছে যে আমার একটু পানিটা বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, সেটা একসময় কাভার হয়ে যাবে। তা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কীভাবে একটু বাদামি কালার হয়ে আসাতে আমি ওপর থেকে তুলে নিয়ে নিলাম। এরপরে যে বাকিগুলো ছিল সেগুলো আমি অল্প অল্প দিয়ে এভাবে টুকটুকে লাল করে ভেজে নেব। আর গরম গরম চায়ের সাথে পরিবেশন করবেন, খুবই টেস্ট লাগবে। যারা তো বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানবেন, আর যারা কখনোই খাননি তারা অবশ্যই চেষ্টা করবেন, কারণ যে উপকরণগুলো দিলাম সেগুলো সবার বাসায় অবশ্যই থাকে, এগুলো নিত্যদিনের জিনিস। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। বাই।